রাজ্যসভায় তৃণমূলের একে একে নিবেছে ডিউটি। বৃহস্পতিবার জোড়া ধাক্কা তৃণমূল শিবিরে। জল্পনায় শিলমোহর দিয়ে এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। 2026-এই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন অভিনেত্রী। এর আগে বাংলার 16টি রাজ্যসভা আসনের মধ্যে 13টি ছিল তৃণমূল কংগ্রেসের। তবে একের পর এক সাংসদ ইস্তফার সঙ্গে সঙ্গে রাজ্যসভায় তৃণমূলের সংখ্যা কমে দাঁড়ালো 9-এ। রাজনৈতিক মহলে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, অবশেষে সেই জল্পনাই সত্যি হয়ে গেল। বৃহস্পতিবার কোয়েল মল্লিকের পদত্যাগপত্র জমা পড়ার খবর সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে। এর আগে তৃণমূলের আরও 2 রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব রাজ্যসভার থেকে পদত্যাগ করেছিলেন। বৃহস্পতিবার সেই তালিকায় নাম লেখালেন প্রকাশ চিকবড়াই ও কোয়েল মল্লিক। প্রকাশ চিকবড়াই বৃহস্পতিবার সকাল 11টায় দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। আর তার ইস্তফার পর রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা কমে দাঁড়ায় 10-এ। তার কিছুক্ষণের মধ্যেই হাজির হয়ে যান কোয়েল মল্লিক, ফলে বর্তমানে সংখ্যা কমে দাঁড়িয়েছে 9-এ। তৃণমূলের মাস্টার স্ট্রোক ছিল কোয়েল মল্লিক। তৃণমূলের সবচেয়ে বড় চমক অভিনেত্রী কোয়েল মল্লিকের ইস্তফার সিদ্ধান্ত। বিধানসভা ভোট ঘোষণার ঠিক আগেই কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠিয়ে মাস্টার স্ট্রোক দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ হওয়ার পর বাবা রঞ্জিত মল্লিক সহ গোটা পরিবারকে নিয়ে গিয়ে দিল্লির নতুন সংসদ ভবন ঘুরেও দেখিয়েছিলেন কোয়েল। এমনকি তৃণমূলের হয়ে ভোটের প্রচারেও বেশ কয়েকবার সক্রিয়ভাবে দেখা গিয়েছিল তাকে। অভিনয় জগতের পরিচিত মুখ হিসেবে তার রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়েছিল। পরবর্তীতে দিল্লিতে সাংসদ হিসেবে শপথ গ্রহণের সময় তিনি জনসেবা ও দেশের জন্য কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। তবে কয়েক মাসের মধ্যেই সেই অধ্যায় ইতি টানলেন অভিনেত্রী। কিন্তু কলকাতা পুরসভা থেকে শুরু করে দিল্লির সংসদ, চারিদিকে যেভাবে তৃণমূলের দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, সেই জটিল রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মধ্যে আর থাকতে চাইছেন না কোয়েল মল্লিক। কোনো রকম রাজনৈতিক বিতর্কে না জড়িয়ে সোজা ব্যাটন ছেড়ে দিয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন কোয়েল মল্লিক। গত কয়েকদিনে একের পর এক সাংসদদের পদত্যাগে রাজ্যসভার অঙ্ক দ্রুত বদলাতে শুরু করেছে। বর্তমানে দলের সাংসদ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে ইঙ্গিত মিলেছে এখানেই থামছে না পদত্যাগের পর্ব। চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহে আরও কয়েকজন সাংসদের ইস্তফার সিদ্ধান্তের খবর সামনে আসতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। সব মিলিয়ে রাজ্যসভার আসনগুলিতে ভবিষ্যতে কী সমীকরণ তৈরি হবে, পদত্যাগের এই ধারা আরও কত দূর গড়াবে এবং তার প্রভাব জাতীয় রাজনীতিতে কতটা পড়বে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।